নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আবার আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো পাঁপড়ের তরকারি। আমরা সাধারণত এমনি গোল পাঁপড়ের তরকারি করে খাই, কিন্তু আজকে আমি এই ব্যাট পাঁপড়ের তরকারি করে দেখাবো। এই দেখুন, ব্যাট পাঁপড় নিয়ে নিয়েছি, এই পাঁপড়ের তরকারি করব। তার জন্য নিয়ে নিয়েছি এই যে এক ডিশ এই যে ব্যাট পাঁপড়, আর এই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করবো তরকারিটা। আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চিনি, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, জিরের গুঁড়ো, নুন, একটা ডিম আর চীনাবাদাম বাটা, আর ঘি আর সাদা তেল। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি পাঁপড় ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে পাঁপড়গুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো এইভাবে আমি ভেজে নেবো। আমি সব কটাই ভেজে নেবো এইভাবে। পাঁপড় সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি এই তেলে আলুগুলো ভেজে নেবো। আলুতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দেবো নুন, দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেবো। আলু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, এইবার দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে এই যে চীনাবাদাম বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, দিয়ে আলুটার সঙ্গে মশলা একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখে নেবো আলু ঝোল সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা বেশ টকবক করে ফুটছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো, কাঁচাই দেবো। দিয়ে আমি খুন্তি করে ভালো করে ঘেটে দেবো, যাতে ডিমটা ছড়িয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এই দেখুন ডিমটা এইভাবে ছড়িয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ডিমটা কি সুন্দর ছড়িয়ে গেছে। ডিমটা দিয়েছি, একটুখানি ফুটুক। এবার আমি দিয়ে দেবো গরম মশলা আর দেবো ঘি। এটা একটু মিশিয়ে নেবো। এইবার আমি পাঁপড়গুলো দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, ভেজে রাখা পাঁপড়গুলো এবার দিয়ে দেবো। দিয়ে আমি একটু নেড়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পাঁপড়ের তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন পাঁপড়গুলো গলে যায়নি, পাঁপড়গুলো এই দেখুন। এবার আমি একটু ঠান্ডা হোক, থালায় ঢেলে দেখাচ্ছি। কোথায় নামিয়েছে তো? এইবার আমি থালায় ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে তরকারিটা। এদের দেখলে বুঝতে পারবে। এই যে পাঁপড়, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা। আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো একটু গলে যায়নি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এই দেখুন পাঁপড়গুলো যেমন, এই দেখুন পাঁপড়গুলো একটু গলে যায়নি। সব পাঁপড় এরকমই আছে। এই দেখুন বন্ধুরা, আপনারা তো বাড়িতে আমরা পাঁপড় ভাজা খাই, সাধারণত চায়ের সঙ্গে এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে। আর এমনি শুধু বেশ ভাজা খেতে ভালো লাগে, কিন্তু তরকারি যে ভালো লাগে সেটা আমরা কেউ জানি না। তাই আজকে আমি নতুনভাবে এই তরকারিটা করে দেখিয়েছি। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে খেতে। তাই এইভাবে আমি যেইভাবে তরকারিটা করছি সেইভাবে একবার করে দেখুন না, ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।